नमस्कार बंधुगण, आज आमी आपनादेर मसाला पनीर निरामिषे बानिये देखाबो। तार जोन्नो एई पनीरटा नियेछि। पनीरटा आमी निजेर हाथे घरे पनीर बानानो आपनादेर देखिয়েছিলাম। सेई पनीरटा आमी आजके रेसिपि बानिये देखाচ্ছি। आरेकटा मसाला पनीर। अच्छा, पनीर तार साथे फोड़ने देওয়ার জন্য जिरे, सादा जिरे, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি আর একটু দুটো এলাচ, একটু দারচিনি আছে। আচ্ছা, হলুদ গুঁড়ো, আদা কুচনো, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমাটোর একটু আমি স্টেনারে ঘিসে নিয়েছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, নুন স্বাদ অনুসার, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল, ধনে কুচো, একটু বাটার লাগবে এতে, চিনি আর দই। চিনি আমি কমই দেবো, চিনি নিয়েছি কিন্তু আমি কমই দেবো, যেহেতু আমরা চিনি একটু কম সবজিতে বা কিছুতেই চিনি কম খাই, কারণ আমার সুগার আছে বলে। কারণ এই সবজিগুলো তো আমাদেরকেই খেতে হয়, তো এই জন্য আমি একটু চিনি কমই দিই সবজিতে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি। তো আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি পনিরটার মধ্যে নুন হলুদ একটু মিলিয়ে নিচ্ছি। এটা হালকা করে একটু পনিরটাকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। एक मिनट पनीरटाके एकटू भेजे निये आमी नामिये उठिये नेब। आमार पनीरटा भाजा हये गेछे, आमी उठिये निচ্ছি पनीरटा এই প্লেটটার মধ্যে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা পিষে নিচ্ছি। আমার মশলাটা পেশা হয়ে গেছে। আমি এইবারে কড়াইয়ের মধ্যে একটু বাটার দেবো। এর মধ্যে এবার আস্ত জিরে, সাদা জিরে, তেজপাতা আর এলাচ আর দারচিনিটা দিয়ে দিই। এটা আপনারা সাদা তেলেও বানাতে পারেন, ঘিয়েও বানাতে পারেন, আমি বাটারে বানাচ্ছি। একটু জিরেগুলো লাল লাল হয়ে যাবে, তো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখুন জিরেগুলো লাল লাল হয়ে গেছে আমার। এর মধ্যে আমি পেঁচা মশলাটা, আমি যেহেতু এটা নিরামিষে বানাচ্ছি তো এই জন্য এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করলাম না। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন, ভালোই লাগে খেতে। আর এর মধ্যে আমি টমেটোটা ঘিসে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে আমি বাকি মশলাগুলো, শুকনো মশলাগুলো এর মধ্যে দেবো। এক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্বাদ অনুসার
একটু নুন দিয়ে দিলাম। নুন যেহেতু পানিরে দিয়েছিলাম তো এর মধ্যে একটু কমই দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো। 1 চামচের মতন আমার কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, যে মিক্সিটায় আমি মশলা পিষেছিলাম সেই মিক্সিটা ধুয়ে আমি একটু জল, ওর মধ্যে একটু মশলা লেগেছিল, ধুয়ে আমি জলটা মধ্যে দিয়ে দিলাম। এবার একটু আমি 5 মিনিটের জন্য এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলাটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে নাড়াতে হবে, নাহলে দইটা কেটে যায়। এবার আমি এর মধ্যে বাকি বাটারটা দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুসারে অল্প একটু চিনি দিচ্ছি, বেশি দেবো না। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। আমি অল্পই জল দিলাম, আমরা বেশি এর মধ্যে ঝোলটা রাখবো না। আপনাদের ইচ্ছা হলে আপনারা আর একটু বেশিও জল দিতে পারেন। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। আমি পনিরটা দিয়ে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ঢাকাটা খুলেছি, এইবার আমার পনিরটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে পাতা কুচোটা দিয়ে দিচ্ছি। আমার পনিরটা হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে, আর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার মশলা পনির নিরামিষে করা রেসিপিটা কমপ্লিট। এটা যদি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা এটা বানিয়ে প্লিজ ঘরে খেয়ে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।